বন্ধু, তুমি যদি ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে চাও অগ্নিপথ স্কিমের মাধ্যমে, অগ্নিবীরের মাধ্যমে, চাহে তুমি জিডি, টেকনিক্যাল ক্লার্ক বা ট্রেডম্যানে যাও না কেন, তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমাদের যে নতুন ভ্যাকান্সি 2024-এ বার হতে চলেছে, আমি তোমাদেরকে যেমনটি বলেছিলাম যে ফেব্রুয়ারি মাস নাগাদ তোমাদের ভ্যাকান্সি বার হবে কনফার্ম। এটি কিন্তু আপডেট আমি তোমাদেরকে আগেই দিয়েছিলাম। তো তারই উপরে বন্ধুরা একটি আপডেট পেয়েছি এবং তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ডেট, অর্থাৎ তোমরা কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে সেটাও কিন্তু নিউজ মারফত বার হয়ে এসেছে। সেটি কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তার সঙ্গে সঙ্গে তোমাদের বয়েস কাউন্টিং কখন থেকে শুরু হবে, অর্থাৎ কখন থেকে তোমাদের বয়েসটা নেওয়া হবে, কোন মাস থেকে, সেটাও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ওকে, তো ভিডিওটা গুরুত্বপূর্ণ, কেউ মিস করবে না। দেখো, তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে তোমাদের 2024-এ তোমাদের ভ্যাকান্সি বার হবে। যেহেতু এখানে ক্লার্কের ব্যাপারে একটা ইনফরমেশন নতুন আপডেট দিয়েছে 2024-25-এর ভ্যাকান্সির ব্যাপারে, তার সঙ্গে সঙ্গে তোমাদের অগ্নিবায়ুর যে ভ্যাকান্সি এক্স এবং অয়ের, তারও কিন্তু ভ্যাকান্সি বার হয়েছে এবং তোমাদের নেভি এমআর এবং এসএসআর এর ভ্যাকান্সি বার হয়ে যাবে। তারপরে পরেই কিন্তু তোমাদের বন্ধুরা ইন্ডিয়ান আর্মির অগ্নিবীরের ভ্যাকান্সি বার হয়ে যাবে। জিডি, টেকনিক্যাল ক্লার্ক, ট্রেডম্যান এবং নার্সিং, এগুলো ভ্যাকান্সি বার হয়ে যাবে। ওমেন মিলিটারি পুলিশ যারা মহিলা, তারাও কিন্তু আবেদন করতে পারবে এবং এয়ারো ভিত্তিক কিন্তু তোমাদের নোটিফিকেশন জারি হয়ে যাবে। যখনই তোমাদের এয়ারো ভিত্তিক নোটিফিকেশন জারি হয়ে যাবে তখন তুমি কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। তো তখন কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে আলোচনা করে দেবো। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো, তাহলে তোমরা কিন্তু সম্পূর্ণ তথ্য জানতে পারবে। এর আগের ভ্যাকান্সিতে বন্ধুরা যারা সিলেকশন নিয়েছে, ব্যারাকপুর আর্মি রিক্রুটমেন্ট অফিসের প্রার্থীরা ট্রেনিংয়ে চলে গিয়েছে এবং বহরমপুর এবং শিলিগুড়ি, তার সঙ্গে সঙ্গে কলকাতার প্রার্থীরা তারা কিন্তু ফাইনাল মেরিট লিস্টের অপেক্ষায় বসে আছে। তো তাদেরকে আমরা অনেক হেল্প করেছি, বিভিন্ন ভিডিওর মাধ্যমে ইনফরমেশন দিয়ে থাকি এবং দিয়েছি এবং ভবিষ্যতে আমরা দিয়ে থাকবো। তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেল থেকে বিভিন্ন ইনফরমেশন আর্মি রিলেটেড কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, নিউজের পাতায় যাওয়া যাক এবং তোমাদেরকে ইনফরমেশনগুলো শেয়ার করা যাক। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, আমি অমর উজালা পত্রিকার অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের নিউজটা পাবলিশ করা হয়েছে। এখানে তোমরা অনস্ক্রিন তোমরা দেখতে পেয়ে যাবে। তো এখানে তোমরা ডেট দেখতে পাচ্ছ, 10 জানুয়ারিতে কিন্তু এই নিউজটা তারা কিন্তু পাবলিশ করেছে। তো এখানে দেখো, अग्निपथ योजना के तहत 2024-25 की भर्ती प्रक्रिया के लिए 8 फरवरी से 21 मार्च तक ऑनलाइन आवेदन মাঙ্গি গাই হে। অর্থাৎ বন্ধুরা, তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন সেটি কিন্তু বন্ধুরা 8 ফেব্রুয়ারি থেকে 21শে মার্চ কিন্তু তোমাদের চলবে। এখানে কিন্তু সাফ সাফ বলে দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে এর আগে যে তোমাদের ভ্যাকান্সি বার হয়েছিল 2023-এ, সেখানে কিন্তু আমাদের কলকাতা, বহরমপুর এবং শিলিগুড়ির যে আর্মি রিক্রুটমেন্ট অফিসের যে অনলাইন অ্যাপ্লিকেশন, সেটা কিন্তু 16ই ফেব্রুয়ারি থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ডেটটা যে তোমাদের 8 ফেব্রুয়ারি থেকে 21শে মার্চ কিন্তু তোমাদের অনলাইন প্রক্রিয়া চালু হয়ে যাবে। এটি কিন্তু তারা কিন্তু নিউজের মারফত বলেছে। হয়তো এই ডেটের হয়তো 7 দিন লেট হতে পারে, অর্থাৎ তোমাদের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি বা লাস্ট উইক হতে পারে। তবে ফেব্রুয়ারি মাসে কিন্তু তোমাদের ভ্যাকান্সি বার হচ্ছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এর সাথে সাথে তোমাদেরকে আগেই বলেছি যে অগ্নিপথ স্কিম তোমাদের নেভি, আর্মি এবং এয়ারফোর্সে লাগু করা হয়েছে। তো এয়ারফোর্সের ভ্যাকান্সি বার হয়ে গিয়েছে, এবার নেভির ভ্যাকান্সি বার হবে এবং আর্মির ভ্যাকান্সি বার হবে। তো সেই হিসাবে বন্ধুরা বলা যায় যে তোমাদের এয়ারফোর্সের ভ্যাকান্সি বার হয়েছে, 3টি ভ্যাকান্সি কিন্তু পরপর বার হয়ে থাকে। সেহেতু বন্ধুরা তোমাদের নেভি এবং আর্মির ভ্যাকান্সি বন্ধুরা খুব শীঘ্রই বার হয়ে যাবে, যেটি বন্ধুরা তোমাদের অগ্নিপথ স্কিমের মাধ্যমে নিয়োগ করা হবে। তো এখানে দেখো বন্ধুরা, তোমাদেরকে অনলাইন যে চার্জ সেটা কিন্তু 250 টাকা দিতে হবে, অনলাইন ফিজ, পরীক্ষা ফিজ, যেটা কিন্তু এর আগের প্রার্থীরাও কিন্তু দিয়েছে, যেটা সিবিটি এক্সামের জন্য তোমাদেরকে চার্জ কিন্তু নেওয়া হয়েছে। এখানে দেখো বন্ধুরা, বয়স সেটা কিন্তু তোমাদের 21 হতে হবে বয়স তোমাদের, অর্থাৎ 21-এর মধ্যে কিন্তু তোমাদের বয়স হতে হবে। তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের যে ডেট অফ বার্থ সেটা কিন্তু 1 অক্টোবর 2003 থেকে 30শে এপ্রিল 2007-এর মধ্যে কিন্তু নেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা, এর আগের যে ভ্যাকান্সি বার হয়েছিল সেখানেও কিন্তু 1 অক্টোবর 2002 থেকে নেওয়া হয়েছিল। এখন তোমাদের 1 সাল পিছিয়ে দেওয়া হয়েছে, যেহেতু 1 বছর হয়ে গেল। সেহেতু এবারও কিন্তু অক্টোবর মাস থেকে তোমাদের ধরা হবে। অর্থাৎ অক্টোবরের আগে যাদের জন্ম তারা কিন্তু আবেদন করতে পারবে না, অক্টোবর 2003-এর আগে যাদের জন্ম তারা আবেদন করতে পারবে না। 1 অক্টোবর 2003 থেকে 30শে এপ্রিল 2007-এর মধ্যে যার ডিওবি তারা কিন্তু অনলাইন আবেদন করতে পারবে, ট্রেডম্যান, তার সঙ্গে সঙ্গে জিডি, টেকনিক্যাল এবং ক্লার্কের ক্ষেত্রে। তবে বন্ধুরা, তোমাদের যারা ক্লার্কের প্রার্থী টেকনিক্যালের প্রার্থী বা ক্লার্কের প্রার্থী রয়েছে, এই দুটো পোস্টের ক্ষেত্রে যে কোনো একটা পোস্টে কিন্তু তোমাদের বয়স 23 করার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। অর্থাৎ টেকনিক্যালে কিন্তু তোমাদের 23 হবার সম্ভাবনা কিন্তু রয়েছে বন্ধুরা, যতটা আমরা আপডেট পাচ্ছি। তো এখানে বন্ধুরা তোমাদেরকে বলা হয়েছে
রয়েছে। যারা তোমাদের টেকনিক্যালের প্রার্থী যারা আইটিআই করেছে তাদের ক্ষেত্রে কিছু বোনাস মার্ক কিন্তু এখানে দেওয়া হবে, সেটাও কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে। অর্থাৎ তুমি যদি 10 পাস করে আইটিআই করো তাহলে 20 নম্বর, তুমি যদি 10 পাস করে 2-3 সাল ডিপ্লোমা করে থাকো তাহলে 30 নম্বর, এবং তুমি যদি 12 ক্লাস পাস করে আইটিআই করে থাকো তাহলে 30 নম্বর। যে কোনো ট্রেডে তুমি যদি আইটিআই করে থাকো তাহলে কিন্তু তোমাকে বোনাস কিন্তু মার্ক কিন্তু দেবে, এটা কিন্তু টেকনিক্যালের ক্ষেত্রে। ওকে, তো এই আপডেটটি বন্ধুরা উঠে এসেছে এখন আপাতত। তোমাদের 8 ফেব্রুয়ারি থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এটি কিন্তু বন্ধুরা তোমাদের টেন্টেটিভলি, যেহেতু এটা তোমাদের অফিসিয়ালি না, সেহেতু বন্ধুরা এটা কনফার্ম না যে তোমাদের 8 ফেব্রুয়ারি থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে। তবে বন্ধুরা তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফেব্রুয়ারি মাসেই শুরু হবে, হয়তো 8 তারিখ থেকে না শুরু হলেও হয়তো তোমাদের 15 তারিখ বা 16 তারিখ বা 20 তারিখ বা ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক থেকে হয়তো তোমাদের শুরু হবে। কিন্তু বন্ধুরা তোমাদের ভ্যাকান্সি কিন্তু খুব কাছেই চলে এসেছে, 1 মাসের মধ্যে কিন্তু তোমরা অনলাইন আবেদন আশা করছি করতে পারবে। তো এটি ছিল আজকের আপডেট। যদি কোনো অফিসিয়ালি আপডেট পাই তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। ধন্যবাদ।